রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জোহার। কি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, কেমন মজা লাগছে? হ্যাঁ, আজ গত রাত্রেবেলায় জিতেন রাউতকে, যে মণ্ডলতে ছিল চাকনাপাড়ার, ওকে একাই পেয়ে 10-12 জন মিলে আচ্ছা করে পিটাই দিনছে, বেচারার হাত ভেঙে দিনছে। দোষটা কি কি প্রখণ্ড কার্যালয়তে ওর পঞ্চায়েতে যত ভ্রষ্টাচার হচ্ছে তার বিরুদ্ধে ও লেখাপড়ি করছিল আর লোকের সাথ দিচ্ছিল। তার জন্যে ভাজপার কার্যকর্তাকে মারা হয়েছে, মেরে হাত ভেঙে দিয়ে হয়েছে। আজকে জিতেন রাউত, কালকে তোমরা। আমি সব ভাজপা কার্যকর্তাকে বলছি, আমার এই কথাটা মনে রাখবে। আজকে জিতেন রাউতকে মেরেছে, কালকে তোমাদেরকেও মারবে, আর এক এক করে মারবে। আর তোমরা এই যে নেতাগুলো রাত্রেবেলায় দৌড়ে দৌড়ে এসছে, সকালবেলায় নেতাগুলো দৌড়ে দৌড়ে এসছে, জেলা অধ্যক্ষ ছিল, বাটুল ছিল, মাধববাবু ছিল, মনোজ গোস্বামী ছিল, বিষ্ণু মণ্ডল ছিল, অভয় সিং ছিল, দিলীপ হেমব্রম ছিল, আরও কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তা ছিল। হলোটা কি? ওই থানাতে একটি আবেদন, চলো ঠিক আছে, তারপরে কি হবে? ধর্ণা প্রদর্শন। ভাজপার কার্যকর্তাকে মেরেছে তার জন্য কি ধর্ণা প্রদর্শন? আরে যারা মেরেছে তারা পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশ সব রাত্রে ছেড়েও দিয়েছে ওদিকে। তো ঝাড়খণ্ডে কি শুরু হয়ে গেল? পশ্চিম বাংলার মতন। পশ্চিম বাংলাতে যেরকম টিএমসি ভাজপার কার্যকর্তাকে মারে, ঘরে ঢুকে ঢুকে মারছে, কাটছে, ঠিক সেরকম নালাতেও শুরু হয়ে গেল। আর ভাজপাওয়ালারা রাঁচির থেকে আদেশ দিচ্ছে, থানা ঘেরাও कर दीजिए, धरना प्रदर्शन कर दीजिए। এই ধর্না প্রদর্শন আর থানা ঘেরাও ছাড়া, ঝান্ডা নিয়ে, তাছাড়া কিচ্ছু লাভ নাই। জিতেন রাউত কোনোদিন ইনসাফ পাবে নাই। ওই হাত ভাঙা রইল, সারা জীবন ওকে শুনতে হবে কিরকম বেড়েছিলুম রে তোকে, আর ওরা বলতেই থাকবে। সেই জন্য আমার মতন নেতৃত্বওয়ালা লোক দরকার, আমার মতন লোক দরকার এখানে নেতৃত্ব করার জন্যে। আমি ওই যোগী বাবা যে আছে না, ওর মতন সিস্টেম। নো এফআইআর, নো কেস মুকদমা, নো জেল, নো বেল, सीधा प्रभु से मेल। আমার ভাই এই সিস্টেম। আমি গান্ধীজি নয় কি তুই আমাকে এক গালটা বাড়াইন দিবি, মারবি তো আমি দ্বিতীয় গালটা বাড়াইন দিব বলে আর এক গাল চড় মেরেলে, ওইসব আমার সিস্টেম নয়। আমি সময়ের অপেক্ষা করি, সময় পেলে আঘাত মারিব। আর আমি আঘাত মারিব এরকম মারিব না, আমি মারিব একদম দি এন্ড, চ্যাপ্টার দি ক্লোজ। আমি ভালো লোকদের সাথেও মিশি, খারাপ লোকদের সাথেও মিশি। আমার দেখেছো 7-8টা মুকদমা আমার উপরে কেস মুকদমা করেছে, আমাকে দেখেছো আমি ঘুরে ওদের উপরে কোনোদিন কার উপরে মুকদমা করেছি? কেন? আমি সময় নষ্ট করি না। ওই কেস মুকদমা কালো কোর্টকে পয়সা দিয়ে আমার লাভটা কী হবে? আমি সময়ের অপেক্ষা করি, যেদিন সময় পাবো নিজের কাজ করে দিয়ে চলে যাব। তো আজ ভাজপাওয়ালারা যারা তোমরা আছো, এই কমজোর নেতৃত্বের জন্য আজকে এই ভাজপার কার্যকর্তারা মার খেছে। আজকে জিতেন রাউত, কালকে তুমি, কালকে কুণ্ডইতে কেউ মার খাবে, পরশু দিন ফতেপুরে কাউকে মারিবে, তারপরের দিন অফজলপুরে কাউকে মারিবে, তারপর দিন খয়রাতে কাউকে মারিবে। ভাজপার লোকেরা মার খাবার জন্য রেডি থাকো। আর মার খেয়ে পরে এই পার্টির ঝান্ডা নিয়ে পরে ধর্ণা প্রদর্শন করবে থানার সামনে, इनकलाब जिंदाबाद, अरेस्ट कीजिए उसको, अपराधी को पकड़िए। আর সরকার কার? ওদেরই সরকার, কলা করিবে। এখন সরকারটা কার? ওদেরই সরকার, এখন কলা করিবে। আর এখন ওই বললাম না, পশ্চিম বাংলার রাজনীতি যেরকম, সেই রাজনীতির
ঝাড়খণ্ডে ঢুকে গেছে আর আমাদের নালাতে। মানে ভাজপার কার্যকর্তাগুলোকে মেরে পড়ে ওদিকে চেতান দাও কি দেখ তোরা বেশি বাড়াবাড়ি করবি তো তোরা মার খাবি। তো ভাজপাকে কমজোর করার জন্য করা হচ্ছে, আর ভাজপারা এখনো বুঝছে নাই। 1 টাকা মারছে ঘরে ঢুকে মেরে আয় রে, অত ঝামেলা কিসের? হাতে চুড়ি পরে আছিস নাকি? না পার্টির থেকে সবাই চুড়ি দিনছে সবাইকে আর ঝান্ডাগুলো দিনছে। আমরা বিরোধ পোষণ করে, আরে ভাজপার নীতি কোনো দিন গান্ধী নীতি ছিল না, এটা তো গান্ধী নীতি হয়ে গেল। ভাজপার যে বর্তমানে এই নীতিটা কি হয়ে গেল? গান্ধী নীতি হয়ে গেল कि एक गाल में चापड़ मारो तो दूसरा गाल बढ़ा देंगे। भाजपा रे नीति तो कोनो दिन छिलो नहीं। मोदी की बोलतो तुम 1 को मारोगे हम 10 को मारेंगे। কোথায় গেল নীতি ভাজপার? योगी बाबा की बोलছে नो केस मुकदमा नो जेल नो बेल सीधा प्रभु से मेल। तो এই নীতিটা কোথা থেকে চলে এলো ভাই? আজ ভাজপাতে আমার পোট্রি খায় না কিসের জন্য এবারে বুঝতে পেরেছ? কি আমার এই নেতারা আমাকে সহ্য কেন করে না? এই বিজেপির নেতারা এই জেলাতে কেন জানে এই টেढ़ा লোক বেটে জয়ন্ত ব্যানার্জি, এই আমাদের লাইনে চলে না, এই বে লাইনের লোক বেটে। আর একে চুপ করাতে পারবে না, এই নিজের যেটা ভালো বুঝবে সেটাই করবে। জিতেন রাউত আমার ভাইয়ের ছোট ভাইয়ের মতন বেটে। জিতেন রাউতকে আমি প্রচণ্ড ভালোবাসি, যেটা যে করেছে খুব খারাপ কাজ করেছে, আমি এর বেশি কিছু বলবো নাই। কিন্তু ভবিষ্যৎ ভাই নিজেরা বেছে নিচ্ছ, আর যে ভবিষ্যৎ বেছেছে ভাই সে বুঝবে ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে, সেটা আমি কি করে জানবো? আমি তো কারো দায়ী নয়। এবার রাস্তাঘাটে কেউ চলছে কিছু হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কারো। তো ভাই যেটা হচ্ছে কিন্তু খুব খারাপ হচ্ছে। পার্টির কার্যকর্তাকে এরকম করে মার খাওয়ানো, আর এটা পুরো প্ল্যানিং করে মার খাওয়ানো হচ্ছে। প্রখণ্ড কার্যালয়তে ভ্রষ্টাচার হচ্ছে, তার বিরুদ্ধে জিতেন রাউত গিয়েছিল। যেরকম আমি আরটিআই করেছিলাম, আমার উপরে 5-7টা কেস করে দিলে। ঠিক সেই দেখছো কি জিতেন রাউত উপর কেস তো করা যাবে না, তো চলিকে বেড়ে এলি यार मेरा हाथ पा ভেঙে দিয়ে একে ঠান্ডা করে দিব। একে ঠান্ডা করে দিলে পার্টি ঠান্ডা হয়ে যাবে। আর পার্টি কি করবে? ওরা তো ভালো করে জানে সত্তাতে যে পাচ্ছে তারা তো জানে পুলিশ তো কোন কাজ করবে নাই। আর ওরা তো জানে এই বিজেপিওয়ালারা কি করবে, এরা ধর্না প্রদর্শন ছাড়া কিছুই করতে পারবে না। কেন এদের হাত বাঁধা, হাতটা বেঁধে রেখে দিচ্ছে আর সবাইকে চুড়ি দিচ্ছে কি চুড়ি পরে থাক। যেটা আজ যেটা হচ্ছে এটা ভবিষ্যতের জন্য নালা বিধানসভার জন্য ভাজপার জন্য খুবই খারাপ হচ্ছে। যদি আমরা এরকম করে যদি চুপচাপ থাকি তো আনেওয়ালা দিন আনেওয়ালা যে ভবিষ্যতে 5 এখনো 4 বছর আছে, 4 বছর একটি ভাজপার কার্যকর্তা থাকবে না। আমি লিখে দিলাম, সাদা কাগজ নিয়েছে আমি লিখে দিলাম, আর আজকে আমার ভিডিওটা রেকর্ডিংটা রাখবে, একটি ভাজপার কার্যকর্তা থাকবে না। নালাতে ভাজপাহীন করে দেওয়া হবে। আমি আপনাকে লিখে দিলাম, সবাইকে বলে দিলাম। আমি এদের মনসত্ব হয়ে গেছে, এদের টার্গেট হয়ে গেছে কি ভাজপাকে এমনি জব্দ করতে না, মেরে জব্দ করবো ভাজপাকে। আর এক এক করে মারিবে কিরা। আর লিখে দিলুম যে ভাজপা কার্যকর্তা কোনো ভ্রষ্টাচার বা কোনো জিনিসের আওয়াজ উঠাবে তাকে মেরে পরে এরা ঠান্ডা করে দেবে। কেন ভাজপা তো ওই চুড়ি দিচ্ছে, ঝান্ডা দিচ্ছে, চুপ থাক। আমি আর বেশ কিছু বলবো না, কিন্তু ভারতীয় জনতা পার্টি দেশের একটা বিশালতম পার্টি, পুরো বিশ্বর একটা বিশালতম পার্টি। সবচেয়ে বেশি কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির। আজ আমাদের সবচেয়ে বেশি কার্যকর্তা হওয়ার পরেও যদি মার খেতে হয় তো এর থেকে খারাপ জিনিস আর কিছু নয়, এর থেকে আর মানে লজ্জার জিনিস আর কিছু নয়। নালা বিধানসভাতে 82,000 ভোট, 82,000 ভোটার। আরে ভাই ওটা তো সক্রিয় কার্যকর্তা ভাজপা যারা ভোট পছন্দ করে তারা তো আছে। তো 82,000 ভোটার যখন আছে তো অত বড় বড় নেতাগণ আছে, অত বড় বড় কার্যকর্তারা আছে সক্রিয় কার্য, তারা কি করছে? এটা যদি হিসাব যদি না হয় তো ভবিষ্যতে আমি লিখে দিলাম ভাজপা সাফ।
আজকে 12,000 ভোটে হারল, যেটা রেকর্ড হয়ে গেল। 2,000-এর বেশি কোনোদিন ভাজপা যা হয়তো 2,000 12,000 হইল, কালকে 22,000 হয়ে যাবে। ধীরে 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 ভাজপা সাফ হয়ে যাবে। আর এই যদি এটা যদি প্রতিবাদ যদি না করা হয়, আর প্রতিবাদ মানে ওই ধর্ণা প্রদর্শন নয়, প্রতিবাদ মানে ভালোভাবে প্রতিবাদ। দোষীরা যেমন ভালোভাবে যেমন শাস্তি পায়, আমি বলে দিলাম। আর নাইলে সব নিজের বিবেক বিচার তোমরা করো। আর ভাজপার লোকদের তো আমি বললাম, আজ জিতেনকে মেরেছে, কালকে তোমরা ভাজপাওয়ালারা রেডি থাকো, তোমরাও মার খাবে। এটা বলে দিলাম আমি। আর আমার কথা মিলে নিবে, যা পরিস্থিতি আসছে মার খেতেই হবে ভাজপার লোকের দিকে। আর এরা এই সিদ্ধান্ততে চলবে, এটা প্রতিবাদ যদি না করো এই সিদ্ধান্ত চলতে থাকবে। আর নাইলে ওই योगी बाबार सिस्टम, नो केस मुकदमा, नो जेल बेल, सीधा प्रभु से मेल। मोदी जी तुम एक को मारोगे हम 10 को मारेंगे, এই সিস্টেমে চলতে হবে। তবে যে নিজের গড়টাকে বাঁচানো যাবে। আদার নাইলে এই 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 যে নেতাগুলো যদি ইদার যদি হিসাবে যদি চলো তো ডেলি মার খেতে হবে। আমি বারবার বলছিলাম সবাইকে, জয়ন্ত ব্যানার্জিকে আগে করে দাও। আর দেখো এগুলোকে ঠান্ডা যদি না করে দিতে পারি তো আমার নাম জয়ন্ত ব্যানার্জি লয়। কিন্তু কিছু কিছু শুধু লোক, কিছু কিছু যে ছুট ভাই নেতার আছে, তারা আমাকে পছন্দ করে না। এই আমার এই নীতির জন্য পছন্দ করে না। আর এই নীতিটাই হচ্ছে ভালো নীতি ভাইটি, মনে রাখবে। এই নীতিতে যে চলবে সেই আগে বাড়বে, আর এই নীতিতে যে চলবে সেই টিকে রয়ে যাবে। আর ওদের যদি নীতিতে তুমি চলতে যাও তো পার্টি সাফ হয়ে যাবে, পার্টির কোনো অস্তিত্ব থাকবে না। পার্টিকে যদি বাঁচাতে হয় আর भाजपा যদি সংগঠন যদি মজবুত করতে হয় तो आज के वही वीडियो तो मैं बोलती मेरे जैसे आदमी को वापस सामने ला दीजिए, देखिए तमाशा इन लोगों को 1 महीना के अंदर ठंडा कर देंगे। 1 মাসের মধ্যে ঠান্ডা করে দেবো, 1 মাসের মধ্যে, 30টা দিনের মধ্যে। ওই আমি থানা পুলিশ ভিডিও ব্লগ প্রচার ওসব সব ঘুরি না, আমি ওইসব আমি সব জানি না। আমি টিট ফর ট্যাট জানি, সোজা কথা। তুমি আমার কার্যকর্তাকে মারবে, আমি ভাই তোমাকে ছাড়িব না। আমার ভাই সোজা সিধা সিম্পল কথা। তুমি আমার 1 টাকা মারবে, আমি মোদিজির একদম নীতি চলি। তুমি আমার 1 টাকা মারবে, আমি তোমার 10 টাকা মারিব। আর আমি এর বেশি কিছু বলবো নাই। যা ঘটনা ঘটেছে, পুলিশ যদি এটার উপরে যদি কারবাই করে, যদি যারা মারপিট করেছে, যারা হাত পা ভেঙেছে, তারা যদি গ্রেফতার যদি না করা হয়, আর উচিত যদি যদি এর উপরে যদি কারবাই যদি না করা হয়, কিন্তু আনেওয়ালা ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ আছে বলে দিলাম আমি। আর ভাজপার জন্য এটা সবক নেওয়া দরকার, এটা সবকের সময়। এরকম যদি হাতে হাত ধরে যদি বসে থাকে ভাজপার, এরকম যদি চুপচাপ থাকে, তো আগামী দিনে ভাজপাহীন হয়ে যাবে নালা বিধানসভা। রাঁচিতে যারা বসে আছে শুধু তামাশা দেখছে শুধু, আর এখানে কার্যকর্তার হাতে চুড়ি ধরান দিচ্ছে। এটাকে চেঞ্জ করতে হবে, নীতিগুলো চেঞ্জ করতে হবে, তবে যে ভাজপা এখানে টিকে থাকবে। না তাছাড়া ভাজপা এখানে কোনোদিন টিকতে পারে না, ভাজপা শেষ হয়ে যাবে। আজকে লিয়ে বাস আমার এটুকু বলবার জন্য এসেছিলাম। আমার খুবই খারাপ লাগলো, আমার ছোট ভাইকে মেরেছে। তো উপরওয়ালা আছে, আমি একটাই জিনিস জানি, সময়ের অপেক্ষা করো জিতেন বাবু। তুমি আমার ছোট ভাই বেটো, আমি ব্যথা বুঝতে পারছি। তোমার হাত ভাঙা হয়েছে, আমি ব্যথা বুঝতে পারছি। আমি যেতে পারিনি তোমার কাছে। তোমার সাথে পরশুদিন আমার কথা হয়েছে। আমার ছেলের পরীক্ষা চলছে, আমাকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। আমি সময় বার করে আমি এখনই ছেড়ে দিয়ে ছেলেকে এসেছি। আমি সময় বার করে এখনই এসে পরে এই লাইভ ভিডিওটা করছি। আমি করতাম না, শুধু তোমার জন্য করছি। কেন আমার যাদের সাথেই আমার ভাজপার যাদের ঘনিষ্ঠতা আছে, তার জন্য আমারও মন বিচলিত করে। সেই জন্য আজকে আমি এই কথাটা রাখলাম। এবারে বিজেপি যদি এই কথাটাকে যদি বুঝে আর এই কথাটা যদি মানে, তো বিজেপির অস্তিত্ব বাঁচবে। তাছাড়া নালা বিধানসভা থেকে বিজেপির অস্তিত্ব ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আমি আর বেশি আর কিছু বলবো নাই। আজকে পর্যন্ত বাস এইটার জন্য বলার জন্য এসেছিলাম। নমস্কার, ধন্যবাদ।